ভিতরে লাইট আছে নবীর প্রেমে আগুন রে ওরে আমার জ্বালা জুড়ায় আমার জ্বালা জুড়ায় জ্বালা জুড়ায় ভিতরে গাছে নবীর প্রেমে আগুন রে ওরে আমার জ্বালা জুড়ায় জ্বালা জুড়ায় রে জ্বালা জুড়ায় জ্বালা জুড়ায় ভালোবাসি না মানে কি করে আবার ভাববে ভালোবাসি বাসতে খাবো নবীজি তোমারে নবী গো খাবি ভালোবাসা একে তো বলাই একে তো আর দিয়ে তুমি রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা তোমার প্রেমে এত জ্বালা নবী গো চলতেছে অন্তরে নবী গো যত জ্বালা জ্বলতে রাজি আমার জ্বালা জোড়ায় জ্বালা আরে ভিতরে গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা আমার জোড়ায় জ্বালা মাসে একবার আমার সরাসরি বাকি 29 দিন আপনারা না দেখে কেমনি থাকবেন সপ্তাহে একদিন দেখবেন সপ্তাহে কয়দিন সপ্তাহে একদিন দেখবেন সপ্তাহে 7 দিন তো সপ্তাহে 7 দিন রাসূলুল্লাহ আমি সপ্তাহে 7 দিন একদিন দেখা দিয়ে যাবেন না আর বাকি 6 দিন না দেখে থাকবো কেন দিনে একবার দেখবেন তাহলে 365 বার সরাসরি ইয়া রাসূলুল্লাহ পেছলাবারও লাগছে কি কয় একদিনে 24 ঘন্টা 1 ঘন্টা দেখা দিয়ে যাবে বাকি 23 ঘন্টা না দেখা কেমনে থাকবো এত পাগলামি করে না করে পাগলামি না করে আপনারা পেতাম না পাগলামি না করলে যেটা আজকে কয়েকবার এখানে হয়ে গেল মাশাআল্লাহ কয়ে দেবে এসরে বড় ওয়াজ করতেছি এটা এসরে আমারে হ্যাঁ আব্বা আমার বলে আমার বুঝে গেল আমি যা কইছে তারপরে খুশি লাগছে আনন্দ লাগছে রাসূলের প্রেমের তোলা নবীর প্রেমের বাজার মদিনা দরবার শরীফে চলতেছে আমার ভাইরা যারা যারা আমি আপনাদের কখনো গালি দেই না আপনারা জানেন দেখে যান যে চুপি এসে দেখে যান আমাদের অবস্থাটা কি দেখলেন আপনি যে রাত্র 3টা বাজতেছে আর এই লোক করে পাগলা টিকা মিঠা বোঝো না পাগলারে বিরানি দিবা ঠিক রে আমরা কেন কি করি ভাই এসে দেখতে যান আমরা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আমরা নিজের আর গুতাগুতি করবো না গুতাগুতি করবো যারা বিশ্বাসঘাত আশ্রয়ঘাত করতে চায় হ্যাঁ যারা সরবরাহ করতে চায় না হ্যাঁ গুতাগুতি কথা
যারা জিয়ারত মানতে চায় না বলে কোথায় বুদ্ধি ঠিক কিনা, যারা হাবিবকে হায়াতুল নবী মানতে চায় না, কথা হয় না না। বাকি 23 ঘন্টা কেমনে থাকবো বোঝা বোঝা, প্রত্যেক ঘন্টায় একবার দেখবি, প্রত্যেক ঘন্টায় একবার দেখবি, 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিট দেখা দিয়ে যাবে মুর্শিদ ফিরে থাকুন করবি, তাহলে প্রতি মিনিটই একবার আমার সরাসরি দেখবি। মিনিটে তো 60 সেকেন্ড, 1 সেকেন্ড দেখে দেখা দেওয়া যাবে না, বাকি 60 সেকেন্ড থাক না কেন, তাহলে করলে বছর নাই কি নাই, বছর নাই, মাস নাই, সপ্তাহ নাই, দিন নাই, ঘন্টা নাই, মিনিট নাই, কি আছে যখন চাবি তখন পাবি, যখন চাবি যখন চাবি তখন পাবি, শিখানোর জন্য মদিনা দরবার শরীফের নয় ডিসেম্বরের এই মাহফিল। আমি না পাই, ভাইজান না পায়, আপনি না পান, একজন থেকে দয়া হইবে, একজন দয়া হইলে এই আয়াতের দৃষ্টিতে ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, যাররা মানে লাল পিঁপড়া, এটা সাইজে ছোট হলো, কামড় দিলে এটা যাই বলে, বড়টা যা বলে বড় পিঁপড়া কামড় দিলে কিন্তু ব্যথা লাগে, কিন্তু বলে না, কিন্তু যাররা ছোট্ট লাল পিঁপড়া এটা কামড় দিলে ব্যথাও বেশি। ধান্না মরিচ ছিলেন, ধান্না মরিচ না বান্না মরিচ, এটা সাইজে একবারে ছোট, আর যাও গো ধান্না মরিচ, ধান্না মরিচ শুনছেন তো, এটা এরকম করের মতো ছোট্ট, কিন্তু এটাকে খায়া দেখে, বড়টা তো আমার ছোটটা খায়া দেয়, আমাকে দাম দাস না, ছোট লাল পিঁপড়া দেখায় খালি কামড় একবার খায়া দেয়, গোলাপ ব্যথাও বেশি দিন ঘুরাই দিল, আর বড়টাকে কামড়ায় গেল। আমার আল্লাহ আল্লাহ বলতেছেন আমি কারো উপর জুলুম করবো না, হাসরের মাঠে ছোট্ট লাল পিঁপড়াটার মতো যদি কারো ঈমান থাকে, আমল থাকে, সে আমলটা যদি সুন্দর একটা আমল হয়, ভাই পুরস্কার দিব তা না, আল্লাহ বলতেছেন আমলটা যদি একবারে লাল পিঁপড়াটার সমান হয়, লাল পিঁপড়াটা মোটামুটি কিরকম পাহাড়ের মতো নেব নাকি, আমাকে ওই আরে বান্দরবান ঠিক আমি নাম দিতে যাই তো ওই পাহাড়ি কি জানি কোথায় লাগলো, বলতেছেন এই লাল পিঁপড়াটার মতো যদি সত্যি একটু আমল থাকে, ঈমান থাকে, আমি আল্লাহ ওইটাকে আজরান আসীমা, ভাই পুরস্কার দিব তাকে, আল্লাহ ওই সত্যটারে আমি অনেক আজরান আসীমা, আমি বড় ধরনের পুরস্কৃত করবো, কিন্তু জিনিস কিন্তু ছোট, এই অল্প আমল দিয়ে মাফ পাবে। আমি আশ্চর্য হয়ে গেছি, তাফসীরে দেখলাম এই বাইরে এই অল্প আমল যারা আল্লাহ আমল ভোগ করবো, কিন্তু আমি যে ওয়াদা দিচ্ছি আজরান আসীমা, অনেক বড় পুরস্কার দিবে, বড় পুরস্কার দেওয়ার কারণে তোরা এখন বাইরে আরো আছে একবার আল্লাহর সাথে তর্কে লেগে দেবে, উম্মতি মুহাম্মদী মারা কথা না, দিতে হবে, দিতে হবে, না দিলে মিছিল হবে। আমি আশ্চর্য হয়ে গেছি, দিতে হবে, দিতে হবে, আল্লাহ কয় কতটুকু আমাদের দেশে আরেকটু কম, কিন্তু তুমি তো কইছো তুই ছোট্টটারে বড় পুরস্কার দিবা, ভিতরে যায় যেগুলো ইয়া আমরা জানতাম, আমরা মিছিল করছিলাম, আল্লাহ ঠিক আছে এই
আল্লাহ তোরা কি করবি? আল্লাহ আরো তো আছে, আমার পুঁজিবাদ তো শেষ। এতক্ষণ নবীরা সুপারিশ করছে, তরিরা করছে, সাহাবারা করছে, তোরাও সাধারণ মুমিন, তোরাও করবি। এখন আমি আল্লাহ তো বাকি আছি, আমি আল্লাহর মায়া তো বলছি অনেক বেশি। এখন আমি আল্লাহ সরাসরি ওদেরকে করবো আবে হায়াতের পানি দিয়ে গোসল করে, গোসল করানোর পর একটা সিল মারা থাকবে, এই ঘরের একটা সিল এগুলা আল্লাহ আজাদ করতে পারবে। ছোটতে বলে হুজুর আমি না একটু কাজ বেশি আছি, আমি রসুলকে না দেখবো না দেখুক, আপনি না দেখেন, হয়তো একজন দেখবে, ওই একজনের কারণে আমরা সবাই জানতে পারি। কেন জানেন? শুধু একই জায়গায় বসা প্যান্ডেল চারটা, কিন্তু এখানে একটা, এই একটার কারণে, একজনের কারণে আমরা সবাই পাবো। এই অনেক পাগলামি করবে আসলে, আর করবে না কেন? করবে না কেন? মানে আশ্চর্য হতে পারে, আমি আশ্চর্য সব পার হইতে যাওয়া গুনার কারণে অনেকে কেটে নিচে পড়ে যাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদি এইভাবে এরা করবো গুনাগার, কিন্তু করবো না। মালিক ফেরেশতা 18 জন 19 জনায় তখন 18 জন চিনা চিনা মনে হয়, তবু যেন চেনা নয়, মনে হয় আমরা যেন ওনাদেরকে চিনিকা কেমনে। এগুলার দেখছিলাম জাহান্নামে পড়তেছে গুনার কারণে, সবগুলা ঘুরিয়ে যায় চেহারা সহ, সবকিছু সহ, আর এগুলার চেহারা কোনো পড়তারই নেই। সুবহানাল্লাহ। জানি না, একটু করে এক লোক পয়সা বলবে মানুষের আমাদের চিনি, আমরা কোন চিনি, তখন বলবে আহা আমি আশ্চর্য। তখন ওই পাগলা বলবে, ফেরেশতা বলবে, মহিলা পাগলা ফেরেশতা, ওই যে মদিনা মিয়ানিয়া মদিনা দরবার শরীফে দাঁড়ায়া সবাই কাঁদতে না করলো, তোমরা 2-4 জন 200-400 মানুষ কেঁদেছিলাম রাসূল মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা বলে, হামদু সালাম বলে যখন কাঁদতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদের বিলাল আমাকে একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, আর বলেছে যে উম্মতে মুহাম্মদ রাসূল পার হইতে যায় আমি আর পড়াবো না, রাসূলের সম্মানের কারণে এরা রক্ষায় থাকবে, তুমি দুরূদের সালাম মিলাদার কিয়াম এদেরকে উঠায়া জান্নাতে নিয়ে যাইবা। এই সেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ খাওয়া এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখে, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম, নারায় তাকবীর আল্লাহু আকবার, যেই প্যান্ডেলে আছে এই প্যান্ডেলের মধ্যে থাকবে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে থাকার জন্য অনুরোধ করে আমার বাচ্চার জন্য দোয়া চেয়ে, আমার অসুস্থতা আমি আল্লাহর হাবিবের বলছি, এইবারে বলেছি এই কথাটা শিখিয়ে যাই, লেখক করে রেখে মুখস্থ অল্প সময় হবে না। আমি এই গত মাসের 23 তারিখে আমি নার্সারিটা লিখে এনেছি, এটা 40 দিন পর্যন্ত হুজুরের মুরিদ যারা সুন্নি ভাইরা পড়বেন, বা বাকি ভাইরা যদি থাকেন এই গজলের প্রথম কবিতা পড়বেন। কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি, বলো না কে যাও তুমি বলো পাক রওজায় নবীর, কত আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশা, বলবেন কত আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশা, বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি, আমার হুজুরে তো লিখতেছে না, আমার আর দেরি হুজুর যেদিন যাবে পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলবেন, সিরা 14 বছর করে আসবে, গত মাসে করে আসবে, কারণ আমার লোকের থেকে যদি মদিনা না যায় তাহলে আমি কেমন মানুষের মধ্যে খাই, পিছনে পিছনে আমি যাই, আর পিছনে পিছনে কাঁদতে কত আশিক হুজুর যেদিন যাবে, পীর ভাইরা যেদিন যাবে পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলবে, মদিনার দিকে ফিরে ফিরে কত আশিক যায় নবী তোমার
আয় পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা। আমার কত আশিক যায় নবী তোমার, কত পানে চেয়ে থাকি যাওয়ার আশা। বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রাওয়া আয় নবী। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত পাগল কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুবিব কবে, বলো না কদম তলে চুবি কদমে ধরি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রাওয়া আয় নবীর। 40 দিন পর্যন্ত এই প্রথম তারাটা গায়ে আল্লাহর হাবিবের ডাক এসে যেতেই পারে। আমার সিরাজ যদি যেতে পারে, আপনাদের যাওয়াটা বন্ধ কোথায়? ওর তো কোনো টাকা নাই, ও তো 5,000 টাকা খরচ করার ক্ষমতা নাই মদিনা শরীফ যাবে, কিন্তু 1.5 লাখ টাকা তো খরচ করে কইরা আসছে। এই জন্য আমার অনেক আগে ক্যাসেটে আছে, মদিনা শরীফে যেতে টাকা লাগে না, রাসূলের প্রেম লাগে, হাবিবের প্রেম লাগে। দেখবেন পরীক্ষা করে দেখবেন যাওয়ার ডাক এসে যাবে সব। মদিনা শরীফে যাওয়ার ডাক আসলো, রিক্সা চালায় ইন্দিরা, ভারতের ইন্দিরা রোড আছে, ভারতের ইন্দিরা রোড পাশে ইন্দিরা রোড। এক পাগলায় আমার কাছে দৌড়ে আসছে 1-2 দিন পরে, হুজুর আমার তো মদিনা শরীফের মদিনা শরীফের যাওয়ার ব্যবস্থা হয়েছে। আমাকে কেমন? আমি তো রিক্সা চালাই, আমি রিক্সার পেট্রোল মারতেছি আর বলতেছি এক বড় লোক আমার রিক্সা হচ্ছে, আমি গুনগুনায় গাইতেছি তালে তালে, মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল, হায় হায় মদিনার প্রেমে দিওয়ানা হয়েছে, হায় হায় মদিনার প্রেমে দিওয়ানা যে মদিনায় আমায় পাগল, হায় হায় মদিনায় আমায় পাগল। বড় লোক বড় লোক করছে আমার কাছে, এই বেলা কিন্তু সুর জীবনে বড় সুর, এই সমস্ত শুনে গুনগুনায় কি আমার উপর শোনায়। আমার নবী হলো দয়ার নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই। একটু আগে যা করে সব আল্লাহ দেখছে, রাসূলও দেখছে। মারহাবা। আমার পাগলায় রিক্সা চালায় আর বড় লোকটারে শোনায়, ওই বড় লোকটা কাঁদতেছে আর শুনতেছে। আমার নবী হলো দয়ার নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনা যাব মনের স্বাদ জেগেছে, হায় হায় মদিনা যাব মনের স্বাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করে, হায় হায় মদিনায় আমায় পাগল। বাবা তোর ছবি আছে নাকি? কেন ছবি স্টুডিও পাসপোর্ট আছে? কয় না। পাসপোর্ট কত লাগে? 3,000 লাগে, 3,000 লাগে। ছবিটা আমি দিলাম, 3,000 দিলাম। তোর একটা শর্ত আছে, কি তুই রিক্সা চালাচ্ছ নবী কান্দ এই আমার চলস, আমি তো রসুলের কাছে দায়বদ্ধ হয়ে গেলাম। এই ওয়াদা দিতে কি তুই যদি নিবৃত্ত করে যাস, আমি নিশ্চিত তুই রসুলের দিদার পাবি।
রসুলের বিধান যদি ঠিক পাঁচ নম্বর নবীর ওয়াদা দিচ্ছে নবীরে দেখলে কোনো মুসলমানকে আগুন স্পর্শ করবে না। নবীজি বলছে রহানি, আমি রসুলরে দেখলে এই পাগলা আমি নবীরে দেখলে আমি লাভ নবী একটু কইছে তো কি রহানি, যারা নবীরে যারা দেখছে দেখছে, যারা নবীরে দেখে নাই কিন্তু নবী দেখছে যে বেটা এইবার দেখো কামড়বো, তুই ওয়াদা কর আমি তোরে দেখবো, তুই আমার লগে দেখা দিবি, আর আমি তুই যেদিন জান্নাতে যাবি আমারে আমার ফ্যামিলি সহ আমার বউ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই না তোরে নবী রসুল গেলাম তারপর অসুবিধা কি? আমি নবী দেখলে যদি জাহান্নাম হারাম আমি আমার বউ হয়ে যাবো। মাশাআল্লাহ। এই হলো দুনিয়া মিরানিয়া দরবার শরীফে আল্লাহ যদি বাঁচায় জ্যাঠাগারে আমি আসবো তারিখ জানো সামনের মাসের 14 তারিখে জ্যাঠাগারা আল্লাহ যদি বাঁচায় আমি কই তারি না ওই আক্তার একটা ছেলে আছে ও দাওয়াত করছে হোসাইন ঠিক আছে এইটাই আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আসবো। রাগ করবেন না, আমার ভাই জানে আপনারা কম বেশি জানে আসলে আমি আগের মতো শরীর নেই, কিন্তু আমিও দেখে আর ভালো না কিছু করতে। আল্লাহ যা করছে রসুল যা করছে ভালোই করছে, ঠিক না? এই আপনার রেখে আগামী 19-20 হুজুরের তো বাবু আগে হবে, হুজুরের পাও আমার একটু আগে দিবনি না হইল না সময়টা একটু আগে দিবনি, না হলে আমি কোন সময় বাড়ি যাবো কোন সময় আবার আগামী ওয়াদা দেওয়া যায় না, ওয়াদা দেওয়া যায় না। দোয়া চাইছি, দোয়া করবেন ঢাকা রাজধানীতে প্রত্যেক বছর তাই করেন। তোরাও ওয়াদা দে যে ঢাকায় গেলে আমার ওখানে যাই আমার মাদ্রাসা থেকে দোয়া করে আমি সত্যি 9 পিলার বাঁধতেছে, দোয়া চেয়ে গেলাম আল্লাহ দিলে আমার মসজিদে নামাজ পড়ে তো প্রত্যেক জুমায় যায় মাদ্রাসা লেখা দোয়া করেছেন। আমি ঢাকা আল্লাহ কাছে আল্লাহ যেহেতু কইছি আল্লাহুল গনি আনতুমুল ফুকারা, তোরা সব ফহিদ মিজান সুফি মিজান সব সহ কইছ তোরা সব ফহিদ, আমি আল্লাহ গনি। এই জন্য আমি কইছি আল্লাহ যেখানে মাদ্রাসা সেখানে কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই, আল্লাহ 10-15,000 লোকের জায়গা আল্লাহ দিছে, আর ঢাকার রাজধানীর আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা আছে, কারণ এর কাছে কম চাপ না, হুজুরের কাছে কম চাপ না, হুজুরের কাছে বলছে ঠিক আছে আল্লাহর গুনাহ ঠিক নেই, আমি যাচ্ছি দর লাভ তোরা যাই দোয়া করে আসবি। চেষ্টা করবো ভাই আমাকে ভালোবাসে, আমি ভাইকে ভালোবাসি, চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়াদা ওরকম করি না, চেষ্টা প্রতি করবো না। এই আপনার রেখে দরবার শরীফে আরো বেশি হয়। হুজুরে 9 তারিখে চাইছিল নভেম্বরে, কিন্তু রাস্তা তো এইরকম বলে এই নৌকা দিয়ে বলে যাবো, হ্যাঁ নৌকা দিয়ে বলে যাবে, হ্যাঁ নৌকা উঠা কম আখেরকে যাও তুমি মদিনাতে কোন নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে কোন নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, হ্যাঁ হ্যাঁ যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার মায়ার নবীজি আমার দয়ার নবী, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, তুমি আমায় একটু দিদার দিতে। যেদিন মিরানিয়া মেন দরবারে যাবে নৌকা দিতে বেশি যাওয়া লাগে, কিন্তু আপনি মনে মনে ভাবলেন নৌকা মিরানিয়া দরবারে যায় না, এটা মদিনা শুরু যাইতেছে। পরে লাস্টে বলবেন আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, আমার আখিরাতে কি দেখাবো নাই, তবে একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, হায় হায় একটা পুঁজি আছে আমার। সকালবেলায় তো কিছু ভাই সমালোচনা করে কইল কি তুমি বলে বুঝি, এটা আমার কথা না সাহাবীদের আকীদা।
নবীজি কইছে, নবীজির কিয়ামত কবে হইব? কিয়ামত থেকে তুই কি জেনে কইছিস? তোর সাত দুর্বা তুই কস কি কিয়ামত কবে হইব? ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সালাত বিন, আমার নামাজ বেশি নাই। আছে কি? ওয়ালা সাদকা, রোজাও বেশি না। আছে কি তোর? ওয়ালা সাদাকাতি, দান সৎকাও বেশি না। আছে কি? তাই তুহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আপনার আর আল্লাহর ভালোবাসা আছে। নবীকে কামা আনতা কামান আহবাবতা, তুই যারা ভালোবাসোস তুই তার সাথে জান্নাতে থাকবি। সাহাবী কইছে নামাজও বেশি নাই, রোজাও বেশি নাই, আমার সৎকাও বেশি নেই, কিন্তু আপনার ভালোবাসাটা আছে। নবী কয় এই যে আমি দেখছি আখিরাতে কি দেখাবো নাই কোনো বুঝি, আমার ম্যাক্সিমাম গজল কোরআন হাদিসের এবারাতের আমি। তো যাই হোক, অহংকার থেকে আল্লাহ যেন বাঁচায়। আমার সাইফুল অন্যতম একজন সাহেব যারা, যিনি সারা বাংলাদেশে ঘুরে আমার ভাইকে হয়তো আমি কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু দোষ সব হুজুরের, হুজুর আয় না। এই জন্য আমি সারতারি নেই, আল্লাহ যদি বাঁচায়। হ্যাঁ, চলতি মাসে 19, 20, 21 এটা দাওয়াত ইসলামের অনুষ্ঠান। আমি এবার এমন জিতে দিচ্ছি, কিন্তু দাওয়াত ইসলামের একবারে না হইলে তো অর্ধেক মানুষ আমার অন্যরকম ভালোবাসে, জানা যায় না। এইগুলো আমি এবার দাবার নিয়ে টেনশন করতেছি, তারপর এমনি 1-150 পাতিলা থাকে, কিন্তু এইবার যেহেতু একই দিন যে হ্যাঁ আমারটা একসাথে, আমার মনে হয় অন্তত 40 পাতিলা তাবার বেশি পাকানো উচিত হবে, কারণ এক অনুষ্ঠান তো রাত্র 10টায় শেষ, আমারটা 10টায় শুরু হইব। কামাইটা হইব এর মধ্যে নিয়ে খেলা হয়ে যাবে। এই আপনার দেখে আমার জন্য রয়েছে বাংলা গ্রামে এই লাখাই একটা দাওয়াত আছে জানুয়ারির 12 তারিখে, যদি আসতে পারে আসুন। তবে আপনাদের লাখাই রাখতে জন্য হুজুরের কাছে গোপনে বিচার দিয়ে যান, আপনারা জীবনে আমরা যে কষ্ট দিচ্ছেন এটা কোনো জায়গায় দেয় লাখা লাখা। আমি আশ্চর্য হয়ে গেছি, যেখানে আমাকে বাতিলেরাও কাল্যা না, কিন্তু সুন্নিরা আমাকে অপমান করতে চেয়েছে। কোন গ্রামের নাম মনে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।